এতদিন জানতাম জামায়াত একটি আদর্শবাদী ইসলামিক দল। জামাত কখনো দুর্নীতি কিংবা চাঁদাবাজিকে সমর্থন করেন না। বিশেষ ঘটনাক্রমে জানতে পারলাম দেশের অন্যান্য দলগুলোর থেকে জামায়াত সর্বোচ্চ বড় ধরনের চাঁদাবাজ। ঘটনা বিশ্লেষণ থাকলেও এদের কায়দা কৌশল অত্যন্ত তীক্ষ্ণ, এজন্য এদের দুর্নীতি প্রকাশ হয় খুব কম। অত্যন্ত মিষ্টি ভাষী জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছিলেন, দুর্নীতি কিংবা চাঁদাবাজি করার থেকে ভিক্ষা করে খাওয়া ভালো। কিন্তু 5ই আগস্টের পর এই জামায়াত নেতারা দুর্নীতি এবং চাঁদাবাজের সঙ্গে জড়িত। ব্যাংক লুটের সাথে এসালামের সহযোগী নাবিল গ্রুপ আত্মসাৎ করেছে 13,000 কোটি টাকা। অথচ রাজশাহীতে জামায়াতের কর্মী সম্মেলনে সরাসরি মঞ্চে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম স্বপন। ঘটনাটি 2025 সালের 18ই জানুয়ারি। গুঞ্জন রয়েছে নাবিল গ্রুপের কাছে বিশাল অঙ্কের চাঁদা নিয়ে তাকে রক্ষা করে চলছে জামায়াত নেতারা। যুগান্তর পত্রিকার নিউজ 2024 সালের 25শে ডিসেম্বর প্রকাশিত খবরের শিরোনাম ছিল, জামায়াত নেতার পিএস এর বিরুদ্ধে অপহরণ এবং হত্যার হুমকি। চট্টগ্রামের একজন ব্যবসায়ী সংবাদ সম্মেলন করে জানান, নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরীর পিএস আরমান এবং তাদের সহযোগীরা মিলে টাকার জন্য ওই ব্যবসায়ীকে অপহরণ করে নির্যাতন করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতির বিরুদ্ধে চাঁদার অভিযোগ রয়েছে। ভোরের কাগজে সংবাদ প্রকাশিত হয় 2024 সালের 11ই অক্টোবর। কিভাবে লোহাগড়া উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে অপহরণমূলক কর্মকাণ্ড চালিয়ে বেড়াচ্ছে চট্টগ্রাম শিবির সভাপতি আশরার হামিদ। 6 মার্চ সমকাল পত্রিকার প্রকাশ, সাতকানিয়ায় জামাতের ত্যাগী কর্মীরা চাঁদাবাজের সঙ্গে জড়িত। উল্লেখ্য, নদী ও খাল থেকে অবৈধ বালু উত্তোলন, ইট ভাটা থেকে শুরু করে পাহাড় কাটা নানান রকম কাজে দুর্নীতি এবং চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এদের কুকর্ম কিংবা কুকর্মকাণ্ডের আরো অনেক ঘটনা রয়েছে, পরবর্তী পর্বে প্রকাশ করা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সাথেই থাকুন। ধন্যবাদ।